আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিন একদম ভোরবেলা উঠে আমি চুলোর পাড়ে চলে এসেছি রান্না করতে। ঈদের দিন খাওয়া দাওয়ার জন্য কিন্তু অনেক কিছু আমরা রান্না করেছিলাম। শুধু আমরা না, মুসলিমের ঘরে ঘরে কিন্তু অনেক ধরনের খাবারই রান্না করা হয়েছে ঈদ উপলক্ষে। কিন্তু ঈদের দিন এই সবগুলো খাবার কিন্তু খেয়ে শেষ করা একদমই সম্ভব হয় না। তাই আমরা সব খাবারই ফ্রিজে তুলে রেখেছিলাম এবং সকাল সকাল ফ্রিজ থেকে সব কিছু বের করেছি এবং এক এক করে চুলোর পাড়ে এনে সবগুলো গরম করে ফেলতেছি। যাই হোক, এই যে এইগুলো দেখতে পারতেছেন, এইগুলো দেখে অনেকে চিনে ফেলেছেন যে এগুলো কি। এগুলো হচ্ছে গরুর কলিজা। গরুর কলিজা কালকে ঈদের দিন ভুনা করেছিলাম ঝোল ঝোল করে। সারা দিন সবাই খেয়েছে, রাতেও খেয়েছে এবং সকালবেলা এগুলো একটু ভাজি ভাজি করে নিলাম। কালকে এক টেস্টে খেয়েছে, আজকে আবার অন্যরকম টেস্ট লাগবে। যাই হোক, এই যে আমি গরম করে একদম তেল দিয়ে ভেজে ফেলেছি। আজকে কিন্তু খেতে এই কলিজাটা খুবই মজা লাগে। যাই হোক, আমি জানি সবার বাড়িতে বাড়িতেই আজকে মাংস আছে বা ঈদের 7 দিন পর পর্যন্ত থাকবে, কারো কারো 1 মাস পর পর্যন্ত থাকে, কারো কারো 1 বছর পর্যন্তও থাকে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আমি একটু খাচ্ছি। যদি আপনাদেরও খেতে মন চায় তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নেন, কারণ কোরবানি ঈদ খাওয়ারই ঈদ, না খেয়ে থাকার ঈদ এটা নয়। গরিবের ঘরে ঘরেও মাংস চলে যায়। যাদের 2 বেলা 2 মুঠো খাবার জোগাড় করার সামর্থ্য নাই, তারাও এই কোরবানির ঈদে পেট ভরে মাংস খায়। আপনারও যদি এখন মাংস খেতে মন চায় তাহলে গিয়ে পেট ভরে মাংস খেয়ে নিন আপনিও, কারণ ঈদ কিন্তু প্রায় চলে যাচ্ছে, পরে কিন্তু আফসোস করবেন। যাই হোক, এই যে দেখেন বড় এক হাঁড়িতে মাংস আমি গরম করলাম। এগুলো গতকাল রান্না করেছিলাম, যতটুকু বেঁচে ছিল ততটুকুই আমি এবার এই যে সকালবেলায় রান্না করলাম বা গরম করলাম। যাই হোক, মাংসগুলো কিন্তু খুবই ভালো সিদ্ধ হয়েছে। গতকালও রান্না করেছি, আবার আজকেও রান্না করলাম। হাত দিয়ে ধরার আগেই কিন্তু মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। যাই হোক, আর এই দিকে দেখেন চুলার উপরে এগুলো হচ্ছে খিচুড়ি। মানে গতকাল ঈদের দিন কিন্তু অনেক ভাত রান্না করা হয়েছিল। ঈদের দিন এ বেলা ও বেলা তিনও বেলায় কিন্তু নানান ধরনের মেহমান বাড়িতে আসে, আর তাদেরকে খেতে দেওয়ার জন্যই বেশি করে ভাত রান্না করে রাখা হয়েছিল। আর মেহমানরা খেয়ে আমরা খেয়েও অনেক ভাত বেঁচে গিয়েছিল। সেই ভাতগুলো তো আর নষ্ট করা যাবে না। আমরা গ্রামের মানুষ অপচয়টা পছন্দ করি না, অপচয় কমই করি। যাই হোক, সেই ভাতগুলো এই যে সকালবেলা উঠে এই যে খিচুড়ি রান্না করতেছি। গতকাল ভাতগুলো পানি দিয়ে মানে পান্তা ভাত করে রেখেছিলাম, সকালবেলা সেই পান্তা দিয়ে খিচুড়ি রান্না করতেছি। এটা হচ্ছে পান্তা ভাতের খিচুড়ি। পান্তা ভাত গরুর চর্বিওয়ালা মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুবই মজা লাগে। আমরা তো প্রায়ই এরকম পান্তা ভাতের খিচুড়ি খাই। যখন একটু ভাত বেঁচে যায় রাতের ভাত, ওই রাতের ভাত পান্তা দিয়ে রাখি এবং সকালবেলা খিচুড়ি রান্না করি। যাই হোক বন্ধুরা, আপনারা কারা কারা এই পান্তা ভাতের খিচুড়ি খেয়েছেন বা এই খিচুড়ি রান্না করতে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাও জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, ঈদের দ্বিতীয় দিনের রান্না কিন্তু আমার শেষ। এবার ঈদের দ্বিতীয় দিনে খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।